তোমাদের যাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, তো তোমাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে তোমাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছিলে, তো সেটা দিয়ে কিন্তু বর্তমানে স্ট্যাটাস চেক বলে একটা অপশন দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আছি পশ্চিমবঙ্গ সরকারের সেই অফিসিয়াল ওয়েবসাইটে, ফ্যামিলি ডেটা কালেকশন। তোমরা তোমাদের মোবাইল থেকেই দেখে নিতে পারবে। তো কিভাবে দেখবে সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো, এবং কি কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো তার জন্য কিন্তু তোমাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অ্যাকাউন্টে যাদের টাকা ঢোকেনি, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং কোন কোন ইস্যু হতে পারে সেটাও আমি তোমাদেরকে বলতে চলেছি, এবং নতুনভাবে আবেদন করা যাবে কিনা সেটাও আমি বলবো। তার জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আসি সেই সোশ্যাল সিকিউরিটির অফিসিয়াল ওয়েবসাইটে। তো সবার প্রথমে তোমরা এই ওয়েবসাইটে ঢুকবে। ঢোকার পর এখানে সিটিজেন এবং ফ্যামিলি লগ ইন বলে অপশন আছে, তোমরা এই পোর্টালে ক্লিক করবে। এই পোর্টালে ক্লিক করার পর তোমাদের সাথে আবারও একটা নতুন পেজ ওপেন হবে। সেই পেজে তোমাদের ডিস্ট্রিক্ট দেবে এবং তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা অনলাইনে আবেদন করেছিলে, কম্পিউটার দোকানে গিয়ে বা বাড়িতে যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা লগ ইন করেছিলে সেই মোবাইল নাম্বারটা দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচার দেবে। ওকে, ক্যাপচার একটা দেবে। ক্যাপচার দেওয়ার পর এই যে ক্যাপচারটা দিয়েছে, এই ক্যাপচারটা দেওয়ার পর তোমাদের কাছে আবার সাবমিট করবে। সাবমিট করার পর মোবাইলে ওটিপি যাবে, এবং সেই ওটিপি দেওয়ার পর কিন্তু তোমাদের যে বেনিফিশিয়ারি যে তোমাদের স্ট্যাটাস সেটা কিন্তু দেখাবে যে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে নাকি আন্ডার প্রসেসে আছে নাকি পেমেন্ট ফেল। তোমাদেরকে আমি দেখিয়ে নেই, তোমাদের এইভাবে কিন্তু দেখাবে, দেখে নাও। তো দেখো অন স্ক্রিনে, তো লগ ইন করার পর দেখো এটা এই আবেদনকারী 13 তারিখে আবেদন করেছিলেন। এখানে কিন্তু লেখা আছে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস হচ্ছে আন্ডার প্রসেস। ওকে, এটা কিন্তু আন্ডার প্রসেসে আছে। তারপর দেখো এটাও 13 তারিখে করা হয়েছে। এখানে কিন্তু কি বলা রয়েছে, অ্যাপ্লিকেশন রিজেক্ট। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট। এবং তারপর আরেকটা দেখো এখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে হচ্ছে তোমাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস কি বলা রয়েছে, কি পেমেন্ট ফেলিয়ার, অর্থাৎ এখানে টাকা ঢোকেনি। তো তোমাদেরকে আমি বলে রাখি, বর্তমানে তোমরা এই সমস্ত কিন্তু ওয়েবসাইটে গেলে, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটির যে ওয়েবসাইট, বর্তমান যে নিউ ওয়েবসাইটটা, নিউ বলতে যেটাতে ফর্ম ফিল আপ করেছিলে সেটাই। তো এখানে কিন্তু ঢুকলে বর্তমানে এই সমস্ত দেখাচ্ছে, কিন্তু আবার 2 ঘন্টা পরে ঢুকবে কিন্তু দেখাবে না, আবার 3 ঘন্টা পরে ঢুকবে আবার দেখাবে। তো বর্তমানে তোমাদেরকে আমি বলে রাখি, এই সমস্তটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু বর্তমানে ওয়েবসাইটের সমস্যা চলছে। তো তোমরা দেখবে বর্তমানে কিন্তু ওয়েবসাইট পুরোপুরিভাবে ক্র্যাশ রয়েছে, অর্থাৎ ওয়েবসাইটে বর্তমান খুব স্লো। তো তার জন্যই কিন্তু এটা হচ্ছে। তো অনেকেই অনেক দুশ্চিন্তা করছে যে তাহলে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়েছে, তাহলে নতুনভাবে কীভাবে আবেদন করবে। তো দেখো এখনও পর্যন্ত প্রচুর সময় রয়েছে, তোমাদের একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে, কারণ এখনও পর্যন্ত সঠিক কি হবে সেটা কিন্তু জানা যায়নি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ তোমরা শুনতে পাচ্ছ, সেটা শুনে বা ফেক নিউজে কান না দিয়ে তোমরা এখনও পর্যন্ত চুপচাপ থাকো। আগামী 10 তারিখের মধ্যে তোমাদের জন্য কিছু না কিছু আপডেট অবশ্যই নিয়ে আসবে। তোমরা জানো যে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে 26 লক্ষ ফর্ম বাতিল হয়েছে, কিন্তু কী কারণে বাতিল হয়েছে, কেন বাতিল হয়েছে সেটা কিন্তু এখনও সঠিকভাবে যাদের ফর্ম বাতিল হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি বা জানায়নি। তো আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করবো, শুধু ফেক বা ভুয়ো খবরে কান্না দিয়ে শুধুমাত্র এখনও পর্যন্ত চুপ থাকো। এখনও পর্যন্ত কিন্তু তোমাদের যে আবেদন সেটা কিন্তু সঠিকভাবে স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে না। 1 ঘন্টা পর একটা দেখাচ্ছে, আবার 2 ঘন্টা পর আর একটা দেখাচ্ছে। তো এইরকম কিন্তু দেখাচ্ছে। এই যে তোমরা অনেক যেটা দেখতে পাচ্ছ বর্তমানে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, এটা কিন্তু গতকাল কিন্তু কোনো কিছু দেখায়নি, এবং এটা কিন্তু নতুনভাবে আবার আবেদন করার কিন্তু অপশন এসেছিল। কিন্তু আজকে আবার দেখো এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে যে আন্ডার প্রসেসে রয়েছে, অর্থাৎ বর্তমানে কিন্তু ওয়েবসাইট কিন্তু পুরোপুরিভাবে জাম রয়েছে। তার জন্য কিন্তু এই রকম সমস্যাটা হচ্ছে, অনেকের অনেক রকম ডিটেলস দেখাচ্ছে, মানে ভুল আপডেট দেখাচ্ছে। অনেকেই আছে যারা সত্যিকারেই গরিব, তাদেরও ফর্ম রিজেক্ট দেখাচ্ছে, আবার কিছুক্ষণ পর দেখাচ্ছে যে কিচ্ছু নেই, আবার নতুন করে আবেদন। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে এটাই বলবো যে ফর্ম আপাতত দেখা বন্ধ করো। আর যখন নতুন আপডেট হবে, যখন ওয়েবসাইট পুরোপুরিভাবে চালু হবে, তখন তোমরা দেখো। ওকে, তো এই মুহূর্তে তোমাদেরকে আমি একটাই বলবো যে ফেক আপডেট তোমরা দেখা বন্ধ করো। ফর্ম আশা করি সমস্ত কিছু ঠিক হবে, এবং যাদের ফর্ম এখনও পর্যন্ত ভেরিফাই করা হয়নি তাদের ফর্মও ভেরিফাই হবে, এবং আগামী 10 থেকে 15 দিনের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে আশা করি। তো তার জন্য কিন্তু একটু সময় লাগবে। তোমরা জানো 1,60,00,000 ফর্ম ফিল আপ হয়েছে। তো এই ফর্মগুলো কিন্তু দেখতেও সময় লাগবে। তো যাদের এখনও পর্যন্ত ঢোকেনি, তোমরা অযথা তোমরা টেনশন করবে না, অবশ্যই তোমাদের অ্যাকাউন্টেও টাকাটা যাবে। ওকে, তার জন্য কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। অবশ্যই
সরকার কিছু না কিছু অবশ্যই করবে। ওকে, তো এই হচ্ছে আপডেট। আমি আবারও বলছি, যাদের টাকা ঢোকেনি তোমরা নিশ্চিত থাকো, তোমাদেরও টাকা ঢুকবে অবশ্যই। অবশ্যই তোমাদের প্রাপ্য টাকা তোমাদের অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু দেবে। অযথা কিন্তু কোনো ফেক নিউজ বা গুজবে কান দেবে না। ওকে, তো এই হচ্ছে আপডেট। তো প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।